কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে কুহাফার সন্তান আবু বকর, তুমি দুনিয়াতে জীবিত থাকতে আমার নবীর গায়ে হযরত ওয়াক্কাস কিভাবে আঘাত করলো বলো। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব বলেন। হযরত আবু বকর সিদ্দিক ওই সাহাবীকে ডেকে বলে, সাহাবী, যদি আল্লাহ রসুলকে আঘাত করতে হয় আমাকে আঘাত করে এরপরে যাওয়া লাগবে। ওই আল্লাহ রসুলের দিকে তাকাইয়া দেখ, আঘাত করার কোনো সুযোগ নাই। আবু বকর সিদ্দিক কাপড়গুলো খুলিয়া পিঠ মোবারকটা পাতিয়া দিলেন। হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস, তোর মনে যত চায় আমার পিঠের ভিতরে আঘাত কর, আবার নবীর গায়ে আমি তোকে আঘাত করতে দিব না। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আবু বকর, তুমি যদি আমাকে কষ্ট দিতে আর না চাও তুমি সরিয়া যাও। হযরত ওয়াক্কাসের দিলটা আজকে পাথরের মতো শক্ত হয়ে গেছে। হযরত ওয়াক্কাস কারো কথা শুনতে রাজি না। হযরত আবু বকর বসিয়া পড়লেন। হযরত ওয়াক্কাস হাঁটি হাঁটি পা পা করে নবীর দিকে আসতেছেন। হযরত ওমর আর বসিয়া থাকতে পারলেন না। হযরত ওমর সামনে দাঁড়াইয়া হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস, জান্নাতের 1 নম্বর সাহাবী আবু বকরকে তুমি ফেরত দিয়েছো, আমি ওমরকে তুমি ফেরত দিতে পারবা না। আমার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো ঠিক সে ওমর। আমাকে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় পায়, সুতরাং আমি জীবিত থাকতে নবীর গায়ে আঘাত করতে দিব না। কিন্তু আল্লাহ রাসূলের দিকে সাহাবী তাকাইয়া আছে। হযরত ওমরকে আল্লাহ রাসূল ডেকে বলে, ওমর, তুমি আর আমাকে কষ্ট দিও না, সরিয়া যাও। হযরত ওমরকে সরাইয়া দিলেন, হযরত ওসমান গনিকে সরাইয়া দিলেন, হযরত আলীকে সরাইয়া দিলেন। এবার দৌড়াইয়া হাসান হুসাইন 2 ভাই জড়াইয়া ধরছে। হযরত ওয়াক্কাসকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, ডেকে বলে, তুমি আবু বকর, ওমর, ওসমান, আলীকে ফিরাইছো, আমাদের 2 ভাইকে তুমি ফেরত দিও না। মার কাছে ওয়াদা করিয়াছি, শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে নানার গায়ে আঘাত করতে দিব না। তুমি কি একটু তাকায়া দেখো, আমার নানা জান একা একা বসেও থাকতে পারতেছে না। 2 জন সাহাবী তাকে ধরিয়ে আছে, পুরো শরীরটা কাঁপতেছে, গাটটা একদিকে বাঁকা হয়ে আছে। এমন মানুষকে তুমি কিভাবে আঘাত করতে চাও? কিন্তু হযরত ওয়াক্কাসের দিলটা বড় আস্তে আস্তে শক্ত হয়ে যাইতেছে। আল্লাহ রাসূলের দিকে তাকাইয়া আছে। আল্লাহ রাসূল হযরত আলীকে ডেকে বলে, আলী, তোমার 2 সন্তানকে সরাইয়া নাও। হযরত আলী কোনো কথা বলে না। হযরত হাসান আর হুসাইন 2 ভাই জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ রাসূল ডেকে বলে, হাসান হুসাইন সরিয়া যাও, আজকে কারো কথা সে শুনবে না। আমার বড় কষ্ট হইতেছে, আমি আর এই জায়গায় বসে থাকতে পারতেছি না। হযরত হাসান হুসাইন সরিয়া যাওয়ার পর হযরত ওয়াক্কাস আস্তে আস্তে নবীর পিঠের পিছনে চলিয়া গেলেন। আল্লাহ রাসূল বলে, তাড়াতাড়ি আমার গায়ে আঘাত করিয়া দাও, আমি চলিয়া যাব। হযরত ওয়াক্কাস বলে, নবী আমার, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে একটু নিরাপত্তার ব্যবস্থা করেন, আমি একটু কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাবধান, আমি হযরত ওয়াক্কাসকে নিরাপত্তা দিলাম, কেউ কিছুই বলতে পারবা না। হযরত ওয়াক্কাস ডেকে বলেন, পয়গম্বর, আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন তখন কোনো কাপড় ছিল না, সুতরাং আপনার গায়ে যদি আমাকে আঘাত করতে দিতে চান তাহলে কাপড়টা পিঠ থেকে উঠানো লাগবে। হযরত ওমর দাঁড়াইয়া গেলেন, খোলা তলোয়ার নিয়ে দাঁড়াইয়া হযরত ওমর ওয়াক্কাসের ঘাড় মোবারক তলোয়ারটা ধরিয়া বলেন, এরে ওয়াক্কাস, এত বড় সাহস তুই কোথায় পাইলি বল? নবীর গায়ে আঘাত করবি? সাহাবায়ে কেরাম চিল্লায়।
আর ওই নবীর গায়ে তুমি কাপড় সরাই আঘাত করতে চাও, তোর কল্লাটা আলাদা করিয়া দিব। আমার পয়গম্বর হযরত ওমরকে ডেকে বলে, ইজলিস ইয়া ওমর, হে ওমর বসিয়া যাও, কোনো কথা বলবা না। আমি যেভাবে তাকে আঘাত করছি সেভাবেই সে আঘাত করবে। হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস, আমি কোনোদিন সাহাবায়ে কেরামের সামনে কাপড় খুলি নাই, আমার পিঠ মোবারক কেউ দেখে নাই। তুমি যদি আমাকে আঘাত করতে চাও, আমি পিঠ থেকে কাপড়টা সরাইয়া দিব। কারণ আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, পরকালের ফিকির করো। আমার দিলের ভিতরে আল্লাহর ভয়, আমি পরকালের ফিকিরের জন্যই এই পর্যন্ত কষ্ট করে আসছি। সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা বসিয়া থাকবেন, কেউ আমার বাড়িতে আসবেন না। হযরতে আলী হযরতে আব্বাসকে ডেকে বলে, আমাকে বাড়িতে নিয়ে চলো। হযরতে আলী বলে, পয়গম্বর, যতক্ষণ ওয়াক্কাস আপনার পিঠে আঘাত না করবে ততক্ষণ আপনাকে আমরা নিব না, আমরা সহ্য করতে পারবো না। আপনার খালি গায়ে আঘাত করলে আপনিও সহ্য করতে পারবেন না। আল্লাহ রাসূল ডেকে বলে, আলী, বলে দুনিয়ার শাস্তি এগুলো কোনো কিছুই না, দুনিয়ার এগুলো কোনো কিছুই না, আখিরাতের শাস্তি সবচাইতে বড় ভয়ঙ্কর। এজন্য আমি পরকালের ফিকিরে আছি, আমাকে একটু বাড়িতে নিয়ে চলো। হযরতে আলী আপনার আমার পয়গম্বরকে নিয়ে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন। হযরতে আলীকে ডেকে বলেন, আমার কাপড়টা খুলিয়া দে। হযরতে আলী বলে, পয়গম্বর আমি পারবো না, আপনি আমাকে মাফ করিয়া দেন। হযরতে আব্বাসকে বললেন, হযরতে আব্বাস বলে, না আমিও পারবো না, আমাকে মাফ করিয়া দেন। শেষ পর্যন্ত ওই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল বলে, তোমরা ঘর থেকে বের হয়ে যাও, হযরত ওয়াক্কাস তোমাদের ভয়ে ঘরের ভিতরে আসতেছে না। হযরতে আলী হযরতে আব্বাস যখন বের হয়ে আসলেন, হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস, মসজিদে নবীর দিকে একটু তাকাইয়া দেখ। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। হযরতে আবু বকর সিজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনার নবীকে আপনি কি মহব্বত করেন না? আমরা সহ্য করতে পারতেছি না, আপনি কিভাবে সহ্য করবেন? হযরত উসমান গনি কাঁদে, হযরতে ওমর চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু হযরতে ওয়াক্কাস কারো কোনো কথা শোনে না। হযরতে ওয়াক্কাস যখন ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহ রাসূল কষ্ট করে কাপড়টা খোলার পর আমার পয়গম্বর বলে, ওয়াক্কাস আমার পিঠের ভিতরে আঘাত কর। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে চাবুকটা নিয়ে আল্লাহ রাসূলের পিঠের দিকে গেলেন। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছে দাঁড়াইয়া ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা ফালাইয়া আল্লাহ রাসূলের গারের ভিতরে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলে। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মোহরে নবুয়তে চুমা দেওয়ার পর আল্লাহ রাসূলের পায়ে পড়ে কাঁদে আর বলে, পয়গম্বর, আমার ভুল হয়েছে, আমার বেয়াদবি হয়েছে, আমি এই পর্যন্ত আসছি, আমার এই ঠোঁটটা আপনার মোহরে নবুয়তের ভিতরে লাগানোর জন্য। বলে কেন? বলে পয়গম্বর, আপনার আগে এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনি যদি পরকালের জন্য এত ফিকির করতে পারেন, চিন্তা করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে? এজন্য আমি চিন্তা করলাম, এই ঠোঁট দুইটা যদি মোহরে নবুয়তের ভিতরে লাগে, হতে পারে আল্লাহ তাআলা এটাকে উসিলা করি কিয়ামতের দিন আমার উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের 1 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা সব মানুষকে ডেকে বলেন, তোমরা তোমাদের রবের গোলামি করো। আল্লাহ তাআলা বলেন, রবের পরিচয় জানো, রবকে আল্লাহ পরিচয় দেন, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব। আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, যদি আমরা আপনার গোলামি করি, এর বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফেরদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কাফেরদেরকে ডেকে বলেন, হে কাফেররা, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াওম, আজকে তোমাদের কোনো উযর আমি আল্লাহ গ্রহণ করব না। ইন্নামা, কেবলমাত্র, শুধুমাত্র, তুজজাউনা, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে, মা কুনতুম তা'মালুন, দুনিয়ার ভিতরে তোমরা যে আমল করতা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ যদি তুমি ভালো কাজ করে থাকো, আজকে তা দেখতে পারবা, আজকে তার প্রতিদান দেওয়া হবে। অনুপরিমাণ তুমি যদি খারাপ কাজ করে থাকো, আজকে তার শাস্তি দেওয়া হবে। এই আয়াতে আল্লাহ কাফেরদেরকে ডাকলেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতে দুনিয়ার সবাইকে সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আওয়াজ দেয়া বলেন, কাকে ভয় করতে হবে? আপনার আমার দিলের ভিতরে আল্লাহর ভয়টা কিভাবে আসবে? আল্লাহ তাআলা যত জায়গায় বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, প্রত্যেক জায়গায় আল্লাহ পদ্ধতি বলে দিয়েছেন, কোন আমল করলে, কোন কাজ করলে, কি পন্থা অবলম্বন করলে আপনার আমার দিলের ভিতরে তাকওয়া প্রবেশ করবে, আল্লাহর ভয় আসবে। যেমন কোরআনে কারীমের 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। বল। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। বলে, আল্লাহর যথাযথ ভয় আমার দিলের ভিতরে কিভাবে আসবে? আল্লাহ বলে, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এক কথায় আল্লাহ বুঝাইতে চায়, এরে বান্দা, এরে বান্দি, সব সময় মৃত্যুর কথা স্মরণ করবা। যে বান্দা সব সময় মৃত্যুর কথা স্মরণ করবে, অবশ্যই আমার আল্লাহ ওই বান্দাকে সবচাইতে বড় মুত্তাকি বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? 11 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। বলে, আল্লাহর ভয় আমার দিলে কিভাবে আসবে? আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, নেককার, পরহেজগার, মুত্তাকি, তাদের সঙ্গী হয়ে যাও, তাদেরকে মহাব্বত করো, তাদেরকে ভালোবাসো, তাদের সঙ্গে উঠা বসা করো, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব। সুবহানাল্লাহ। 22 নম্বর পারায় 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। বলে, আল্লাহর ভয় আমার দিলে কিভাবে আসবে? আল্লাহ বলে, ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, জবানটাকে হেফাজত করবা। জবানের হেফাজত তুমি যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানায়া দিব। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। বলে, আল্লাহর ভয় আমার দিলে কিভাবে আসবে? আল্লাহ বলেন, ওয়াল
তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যাতে পরকালের ফিকির করে, পরকালের চিন্তা করে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াতে ভালো মানুষও থাকতে পারবে না, খারাপ মানুষও থাকতে পারবে না। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু সবাইকে পরকালে পাড়ি জমানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এক কথায় আল্লাহ আয়াতের ভিতরে বুঝাইতে চায়, পরকালের ফিকির করো, পরকালের চিন্তা করো। যে বান্দার দিলের ভিতরে পরকালের ফিকির থাকবে, পরকালের চিন্তা থাকবে, ওই বান্দা অবশ্যই মুত্তাকি হয়ে যাবে। ওই বান্দাকে আমার আল্লাহ দুনিয়াতে শান্তি দান করবেন, মরার পরে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন। অথচ দিন যত যাইতেছে আমরা পরকালের কথা ভুলে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? যে পরিমাণ মানুষ বাহিরে আছে, যদি সবাই আসতো বলেন মাহফিলে জায়গা হইতো? কেন আসে না? এক নম্বর দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, দুই নম্বর পরকালে কোনো কি নাই, ফিকির নাই। অনেকে বলে হুজুর মরার পরে তো একটা হবই, একটা কিছু হবেই। বলে একটা বাজবো, পরে আগে বাজবো 12টা, আগে কটা বাজবো, এরপরে কটা বাজবো, এরপরে একটা বাজবো, একটা কিছু হবই। এক মুরব্বী বয়স হয়েছে 100 বছর। কত? 100 বছর। সে ইমাম সাহেবকে নিয়ে গেছে যে হুজুর চলেন ভুয়াপুরে আমি জমিন কিনছি, অথবা জমিন লিস্ট নিছি। বলে কি করবেন? বলে 300 বছরের জন্য লিস্ট নিছি, এখানে বাড়ি বানায় থাক। মুরব্বীর বয়স কত? জমিনের লিস্ট নিছে কয়দিনের? ইমাম সাহেব চিৎকার মারা বলে হায় হায়, আজরাইলি মারা গেছে। কে মারা গেছে? আজরাইলি মারা গেছে। মানুষ জড়ো হয়ে গেছে, হুজুর পাগল হলো, আজরাইল মূলত আমরা পাইছেই গেলাম। বলে হুজুর এটা কিভাবে বললেন? বলে কিভাবে বলবো না, এই মুরব্বীর বয়স হয়েছে 100, সে 300 বছর জমির লিস্ট নিছে, এখন বলে কি বানাবো, সে বাড়ি বানায় থাকবো। এই অবশ্যই মুরব্বীর কাছে আজরাইলের মরণের খবর আইছে। কি বলেন? এই জাতীয় হচ্ছে কিনা বলেন? যাদের পরকালের ফিকির করা কোনো প্রয়োজন ছিল না, যাদের আল্লাহ তাআলা আগে এবং পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারা হচ্ছে নবী, তারা হচ্ছেন রসুল। যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীর মধ্যে আমার নবীর দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? সেই নবী পরকালের ফিকির করতেন 24 ঘন্টা। কয় ঘন্টা? কয় ঘন্টা? আল্লাহ রসুল পরকালের কেমন ফিকির করতেন এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার বয়ান শেষ করে দিব। কিতাবের নাম 25 নবীর কাহিনী। কিতাবের নাম কি? কিতাবের নাম 25 নবীর কাহিনী। 72 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে, আপনার আমার পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবে, মাত্র 5 দিন বাকি আছে। আওয়াজ দিয়া বলেন কয় দিন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি অথবা কোনো জানাজার নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছিলেন। হঠাৎ আল্লাহ রসুলের মাথা ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহ রসুলের প্রচন্ড জ্বর। আল্লাহ রসুল হাঁটতেও পারতেছে না, বড় কষ্ট হইতেছে। আল্লাহ রসুলের পকেটের ভিতরে একটা রুমাল ছিল, এই রুমালটা বের করে মাথাটা বাঁধলেন। আস্তে আস্তে আল্লাহ রসুল হাঁটতেছেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে দূর থেকে দেখতেছেন, আমার নবী হাঁটতে পারতেছেন না। আস্তে আস্তে নবীর কাছে আসলেন, পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আস্তে আস্তে কেন হাঁটতেছেন? আপনার কোনো সমস্যা? আমার পয়গম্বর আবু সাঈদ খুদরীকে ডেকে বলে, আবু সাঈদ, প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, আমি হাঁটতেও পারতেছি না। হযরত আবু সাঈদ খুদরী বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে একটু হাতটা রাখলাম রুমালের উপরে, কিন্তু এত গরম আমি হাতটা রাখতে পারলাম না। হযরত আবু সাঈদ খুদরী বলেন, আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর, এত প্রচন্ড জ্বর নিয়ে আপনি কেন বাহিরে আসছেন? আল্লাহ রাসূল সাহাবীকে ডেকে বলে, সাহাবী, বাড়ির থেকে যখন বের হইছি আমি তখন সুস্থ ছিলাম, কিন্তু আমি যখন বাড়িতে চলে যাওয়ার ইচ্ছা করলাম তখন থেকে আমার প্রচন্ড মাথা ব্যথা।
আমার প্রচন্ড জ্বর, আমাকে নিয়ে একটু বাড়িতে পৌঁছাইয়া দিয়াস। আবু সাঈদ খুদরি আল্লাহ রসুলের ডান হাত ধরলেন, আল্লাহ রসুলকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছার পর আম্মা জান আয়েশাকে ডেকে বলে, মা, নবীর অবস্থা বড় খারাপ, মনে হইতেছে একা একা বসে থাকতে পারবেন। আমি পাথরের উপর বসে রেখে গেলাম, মনে হইতেছে নবী একা একা বসতে পারবে না, আপনি তাড়াতাড়ি আসিয়া পয়গম্বরকে ধরেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আবু সাঈদ খুদরি চলিয়া গেলেন। আল্লাহ রসুলের কাছে আসতে আসতেই আমার নবী কাঁপতে কাঁপতে জমিনে পড়িয়া গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের সামনে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কাছে হাজির, কিন্তু আমার পয়গম্বর জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়িয়াছেন, কোন ধরনের কথা বলতেছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। এরে মুসলমান, দিলের কান লাগায়া শুনে, দিলটা নরম করে দেন, দেখেন নবীর মহাব্বতে এক ফোঁটা পানি আসে কিনা। কেন আপনি নবীর মহাব্বতে আপনার চোখ দিয়া পানি আসবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা তার বাগিনা উরওয়াকে ডেকে বলে, এরে বাগিনা উরওয়া, শুনো, ইন কুন্না লানানজুরু ইলাল হিলালি, বলে 2 মাস পর্যন্ত আমরা 1 চাঁদ দেখতাম, 2 চাঁদ দেখতাম, 3 চাঁদ দেখতাম। 2 মাস পর্যন্ত আল্লাহ রসুলের চুলার ভিতরে আগুন জ্বলতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথা বলার পর হযরত উরওয়া জিজ্ঞাসা করে, মা, ফামা কানা ইউআইশুকুম, 2 মাস যদি একটা বাড়িতে চুলায় আগুন না জ্বলে, তাহলে আপনারা 2 মাস কিভাবে অতিবাহিত করলেন, কি খাইলেন, কিভাবে জীবন যাপন করলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আল আসওয়াদানে, 2টা কালো জিনিস, আত-তামরু ওয়াল মা, 1 নম্বর খেজুর, 2 নম্বর পানি। এই পানি আর খেজুর খেয়ে আমার পয়গম্বরের পরিবার চলেছে 2 মাস। আল্লাহু আকবার। আমার পয়গম্বরের বাড়িতে চুলায় আগুন জ্বলতো না, আমার পয়গম্বরের গায়ে শক্তি কম ছিল না, কিন্তু উম্মতের চিন্তায়, উম্মতের টেনশনে, উম্মতের জন্য আমার পয়গম্বর সব সময় পাগল ছিলেন। আর সে যখন আল্লাহর কাছে গেছেন, আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব, আপনি আমার কাছে কেন আসছেন? আমি আল্লাহ রসুল বলে, আমি ফাতেমাকে চাইতে আসি নাই, আমার চাচা আব্বাসকে চাইতে আসি নাই, আমি আপনার কাছে আসছি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা ডেকে বলেন, আরো সে আপনি উম্মতের চিন্তা করতেছেন? বলে, আমি যদি উম্মতের চিন্তা না করি, তাহলে কে আমার গুনাহগার উম্মতের জন্য ফিকির করবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি তো আসতে দেরিও করি নাই, আমার নবী কি আমাকে না বলিয়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন? আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকার মাথার ভিতরে এলহাম করলেন, আয়েশা, এখনো পর্যন্ত আমার নবী বিদায় হয় নাই, আমার নবীর মাথার ভিতরে পানি ঢালতে শুরু করিয়া দাও। আম্মা জান আয়েশা বলেন, আমি 7 বালতি পানি ঢালার পর আমার নবী কিছুটা সুস্থ হলেন, চোখটা খুললেন। আল্লাহ রসুলকে আবারও যখন পাথরের উপর বসাইলাম, ঘাটটা বাঁকা হয়ে আছে, আল্লাহ রসুলের পুরো শরীর মুবারক কাঁপতেছে, আল্লাহ রসুল জোর আওয়াজে কথাও বলতে পারতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের ঠোঁটের দিকে তাকাইয়া দেখে আমার নবী কি যেন বলতেছে, কিন্তু আওয়াজ শোনা যাইতেছে না। হযরত আয়েশা কাঁদে আর বলে, আল্লাহ, যে নবীর কণ্ঠ এত জোর আওয়াজ ছিল, অথচ আজকে নবীর কণ্ঠের আওয়াজ শোনা যাইতেছে না। আমার পয়গম্বর হযরত আয়েশাকে ইশারা করলেন, আয়েশা,
জোর আওয়াজে কথা বলতে আমার বড় কষ্ট হইতেছে, তোমার কানটা আমার ঠোঁটের ভিতরে লাগা, আমি দুইটা কথা তোমার কানে বলতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের ঠোঁটের ভিতরে কান লাগানোর পর আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আয়েশা মনে হইতেছে দুনিয়াতে আর বেশি দিন আমি থাকতে পারবো না, মনে হইতেছে আমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, পয়গম্বর আপনি যদি দুনিয়াতে না থাকেন আমি আয়েশা আপনাকে ছাড়া বাঁচবো না, আপনি যদি দুনিয়াতে না থাকেন আমি আয়েশাও এই দুনিয়াতে থাকতে পারবো না। আমার পয়গম্বর আয়েশাকে ডেকে বলেন, আয়েশা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরে আয়েশা আমি তো দুনিয়ার থেকে চলিয়া যাব, আমার দিলের ভিতরে তামান্না ছিল একটু মসজিদে নববীতে গিয়া সাহাবায়ে কেরামের সামনে আমি দুইটা নসিহত করতে চাই, আমাকে কি একটু মসজিদ পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করতে পারবানি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, পয়গম্বর আমি আপনাকে একা একা মসজিদ পর্যন্ত নিতে পারবো না। আল্লাহ রাসূল দুইজন সাহাবীর নাম বললেন, একজন হযরতে আলী, দুই নম্বর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। দুইজন সাহাবীকে সংবাদ দেওয়ার পর হযরতে আলী নবীর সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে, আবার পয়গম্বর কাঁদে। হযরতে আলীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আলী তুই কেন চোখের পানি ছেড়ে কান্দ? হযরতে আলী বলে, নবী আমার আপনার গাঁটটা বাঁকা হয়ে আছে, পুরা শরীর মুবারক কাঁপতেছে, আপনার এই দৃশ্য আমি আলী সহ্য করতে পারতেছি না। আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, এরে আলী চোখের পানি মুছে ফেলো, আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাও, আমি দুইটা নসিহত করে চলিয়ে আসব। হযরত আলী বলেন, আমি পয়গম্বরের ডান হাতের ভিতরে ধরলাম, হযরত আব্বাস বাম হাতের ভিতরে ধরার পর আমি নবীকে বললাম, পয়গম্বর পা দুইটা জমিনের ভিতরে রাখেন, পা দুইটা জমিনের উপর রাখার পর একটু ভর করেন। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলেন। হযরত আলী বলেন, নবী আমার আপনি কেন এইভাবে চোখের পানি ছেড়ে কান্দেন? আমার নবী ডেকে বলে, আলী আমার দুইটা পায়ের ভিতরে কোনো শক্তি নাই, আমি পা দুইটা জমিনের ভিতরে রাখতেও পারতেছি না, আমার দুইটা পায়ের ভিতরে কোনো শক্তি নাই। হযরত আলী নবীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, নবীকে ডেকে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের 40 জন যুবকের শক্তি দান করেছে, জান্নাতের একজন যুবক দুনিয়ার 100 যুবকের সমান, আল্লাহ তাআলা আপনাকে 4000 দুনিয়ার যুবকের শক্তি দান করেছে, অথচ আপনি এতটাই দুর্বল, আপনি পা দুইটা জমিনে রাখতেও পারতেছেন না। হযরত আলী বলে, নবী আমার আপনি চোখের পানি বন্ধ করেন, আমরা দুইজন যেভাবেই পারি আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাব। হযরত আলী হযরত আব্বাস দুইজন নিয়ে যখন শুরু করলেন, আল্লাহ রাসূলের পায়ের দিকে তাকাইয়া দেখে আল্লাহ রাসূলের পা মুবারক হেসে হেসে যাইতেছে। হযরত আলী হযরত আব্বাস চোখের পানিগুলো ধরেও রাখতে পারতেছেন না। মসজিদ পর্যন্ত যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীর এই দৃশ্য দেখে চিল্লায়া চিল্লায়া কান্দে, আমার নবীও কাঁদে। আল্লাহ রাসূল এক পর্যায়ে হযরত আলীকে ডেকে বলে, আলী
সাহাবায়ে কেরামকে বলো তারা যাতে চোখের পানিগুলো মুছে ফেলে। আমি নবী দুনিয়ার সব কিছুই সহ্য করতে পারি, সাহাবায়ে কেরামের চোখের পানি সহ্য করতে পারবো না। হযরত আলীকে আল্লাহ রাসূল ডেকে বলে, আলী আমাকে একটু নসিহত করার ব্যবস্থা করিয়া দেও, আমার বড় কষ্ট হইতেছে, আমি দুইটা নসিহত করিয়া চলিয়া যাইব। সাহাবায়ে কেরামকে হযরত আলী নসিহত করার পরিবেশ তৈরি করার জন্য আবেদন জানাইলেন। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো নবীর দিকে তাকাইয়া আছে। আমার নবীকে মসজিদ নবীর মেম্বরে বসানোর পর আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলেন। সাহাবায়ে কেরামকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, আপনারা আমাকে জীবনের সর্বশেষ দেখাটা দেখিয়ে নেন, এরপরে আর কোনোদিন হয়তো আপনারা আমাকে দেখতে পারবেন না, আমিও আপনাদেরকে দেখতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম চিল্লায় বলে, পয়গম্বর আপনি এমন কথা বলিয়েন না, আমরা যদি আপনাকে না দেখতে পারি আমরা দুনিয়াতে থাকতে পারবো না। পয়গম্বর আপনার মহাব্বতে মক্কা ছেড়েছি, বিবি ছেড়েছি, সন্তান ছেড়েছি, সাজানো বাগান, সাজানো সংসার, সব কিছু আপনার মহাব্বত ছেড়ে আসছি। আপনি যদি দুনিয়া থেকে চলিয়া যান আমরা কার কাছে থাকবো? আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে সান্ত্বনা করে আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে দুইটা নসিহত করতে আসছি, দুইটা নসিহত করে আমি চলিয়া যাব, আমার বড় কষ্ট হয়। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল ডেকে বলেন, এক নম্বর নসিহত, ৬৩টা বছর আমি আপনাদের সাথে কাটাইছি, যদি আমি কারো কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নিয়ে থাকি, ধার করে থাকি, আপনারা আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন, অন্যথায় মাফ করে দিতে পারেন। সমস্ত সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমরা আপনার কাছে কোনো ধরনের টাকা পয়সা পাই না, যদিও পাই মাফ করিয়া দিলাম। আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী, হযরত আব্বাসকে ডেকে বলে, আব্বাস দুইটা হাত দুইজনে আমাকে উত্তোলন করিয়া একটু একত্রিত করিয়া দাও। দুইটা হাত একত্রিত করিয়া আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, পয়গম্বর আপনি কেন কান্নাকাটি করতেছেন, কি হয়েছে? বলে, ৬৩টা বছর আমি আপনাদের মাঝে ছিলাম, আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার কোনো ব্যবহারের দ্বারা আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকে আপনারা আমাকে মাফ করিয়া দেন। আমি মৃত্যুর যাত্রী, আমি পরকালের ফিকির করার জন্য এই পর্যন্ত আসছি। সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর আমরা আপনার সাথে কোনো ধরনের আপনার কাছ থেকে খারাপ আচরণ পাই নাই, বরং আমরা ছিলাম জাহান্নামের আসামি। আপনি আমাদের গলার ভিতরে কালেমার মালা পরাইছেন, আপনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইছেন। আমার পয়গম্বর এবার শাহাদত আঙ্গুলি আকাশের দিকে তুলিয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন সব সাহাবায়ে কেরামের কাছ থেকে আমি মাফ নিয়েছি। আল্লাহ রাসূল যখন বসে গেলেন, আল্লাহ রাসূল তাকাইয়া দেখেন মসজিদে নববীর কোণার ভিতরে একজন যুবক সাহাবী দাঁড়াইয়া আছে। আল্লাহ রাসূল ওই সাহাবীর দিকে ইশারা করে বলেন, ইজলিস, তুমি বসিয়া যাও। কিন্তু সাহাবী বসতে চায় না। তিনবার বলার পর যখন বসে না, আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আবু বকর ওই যুবককে আমার কাছে নিয়ে আসো, কেন বসতে চায় না? ওই যুবককে আল্লাহ রাসূলের সামনে হাজির করার পর জিজ্ঞাসা করে, তুমি কেন বসতে চাও না? তাহলে তুমি কি আমাকে মাফ করো নাই? ওই সাহাবী ডেকে বলে, পয়গম্বর আমি সব মাফ করে দিয়েছি, একটা বিষয় এই পর্যন্ত মাফ করতে পারি নাই। বলে, কোন বিষয়টা মাফ করতে পারো নাই বলো? ওই সাহাবী ডেকে বলে, পয়গম্বর
যুদ্ধের ময়দানে চামড়ার চাবুক দ্বারা আপনি আমার পিঠে আঘাত করেছিলেন, এখনো পর্যন্ত আমি ব্যথাটা অনুভব করি, আমি এটা মাফ করতে পারবো না। আমার পয়গম্বর সাহাবীকে ডেকে বলে, সাহাবী কোন যুদ্ধের ময়দানে আমি তোমাকে আঘাত করেছি বলো। ওই সাহাবী ডেকে বলে, পয়গম্বর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে কাপড়টা উঠাইয়া দেখাইতে পারি। আল্লাহ রাসূল ডেকে বলেন, তোমার দেখানো লাগবে না, আমি বিশ্বাস করলাম, এবার তুমি কি করবা বলো। ওই সাহাবী ডেকে বলে, পয়গম্বর আপনি আমাকে আমি আপনাকে মাফ করতে পারবো না। বলে তাহলে কি করতে চাও বলো। বলে এবার আপনার সিদ্ধান্ত। আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবী ঘর থেকে চাবুক নিয়ে আসো, আমি নবীর পিঠের ভিতরে আঘাত করো, এরপরে আমি এই জায়গা থেকে উঠিয়া চলিয়া যাব। আমি পরকালের ফিকিরে এই জায়গার ভিতরে আসছি, দুনিয়ার লেনদেন আমি দুনিয়াতেই পরিশোধ করতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম চিল্লায়ে দাঁড়ায়া গেলেন, পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমরা জীবিত থাকতে আপনার গায়ে কাউকে ফুলের টোকাও দিতে দিব না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, ও সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে কি তোমরা আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইতে চাও? বলে না, আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাতে চাই না। বলে যদি দাঁড় করাতে না চাও তাহলে তোমরা কোনো কথা বলবা না, আমি সাহাবীর সাথে কথা বলতেছি। আল্লাহ রাসূলের সাহাবী ডেকে বলেন, পয়গম্বর বাড়িতে আমার কোনো চামড়ার চাবুক নাই। বলে তাহলে কিভাবে তুমি আঘাত করবা বলো। ওই সাহাবী ডেকে বলেন, পয়গম্বর আমার দিল বলতেছে যে চামড়ার চাবুক দ্বারা আপনি আমাকে আঘাত করেছিলেন, ওই চামড়ার চাবুকটা হযরতে ফাতেমার কাছে আছে, আপনার জামাতা হযরতে আলী এই জায়গার ভিতরে হাজির, আপনি তাকে বলেন চামড়ার চাবুকটা নিয়ে আসতে বলেন। হযরতে আলীকে আল্লাহ রাসূল ডেকে বলে, আলী চামড়ার চাবুকটা নিয়ে আসো। হযরতে আলী চোখের পানি ছেড়ে কান্দে। হযরতে আলী ডেকে বলে, পয়গম্বর জীবনে আপনি আমাকে যত হুকুম করেছেন সব হুকুম আমি মেনেছি, আমি আপনার জন্য জীবন দিতে রাজি, কিন্তু চাবুক আনতে পারবো না, কারণ যে চাবুক দ্বারা আমার নবীর গায়ে আঘাত করা হবে আমি এমন চাবুক আনতে পারবো না। হযরতে আলীকে আমার পয়গম্বর ডেকে বলে, এরে আলী তুমি যদি চামড়ার চাবুক না নিয়ে আসো আমি এই জায়গা থেকেও উঠব না, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে সাহাবী আঘাত না করবে ততক্ষণ আমি এই জায়গা থেকে উঠব না। এরে আলী তুমি যদি আমাকে কষ্ট দিতে না চাও বাড়িতে গিয়া চামড়ার চাবুকটা ফাতেমার কাছে থেকে নিয়ে আসো। হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে যাওয়ার পর বাড়িতে গিয়া ছোট্ট বাচ্চার মতো হাউ বাউ করে কাঁদতে লাগলেন। হযরতে ফাতেমা দৌড়ে আসিয়া স্বামীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। হযরতে আলীকে ডেকে বলে, প্রাণের স্বামী আমার বাবা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে তোমার বাবা বিদায় হয় নাই, বিদায় হইলে আমাদের তো কষ্ট হইতো না। বলে আপনি কেন কাঁদেন? হযরত আলী বলে, ফাতেমা তুমি শুনতে চেয়েও না, তুমি সহ্য করতে পারবা না, তুমি শুনতে চেয়েও না। হযরত আলীকে বারবার পিরাপিরি করার পর হযরত আলী যখন বলতে শুরু করলেন ফাতেমা একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেলেন। হযরত হাসান হুসাইন আসিয়া দেখে মা জমিনে বেহুশ হইয়া পড়িয়া আছে। হযরত আলী চোখের পানি ছেড়ে কান্দে। দুই ভাই আসিয়া বাবাকে জড়াইয়া হযরত আলীকে জিজ্ঞেস করে, বাবা নানা কি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? বলে না রে হুসাইন না। বলে তাহলে তুমি কেন কাঁদো? আমার মা কেন বেহুশ হইয়া জমিনে পড়িয়া আছে? হাসান হুসাইনকে ডেকে বলে, কথা শুনবা পরে আগে তোমার মায়ের মাথায় পানি ঢালো। হযরতে হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় পানি ঢালতে শুরু করলেন। হযরতে হাসান হুসাইন পানি ঢালতে ঢালতে এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
চোখ দুইটা খুলে জবান দিয়ে শুধু আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্দে। হযরত হাসান হুসাইন ডেকে বলে, মা আপনি নানার কথা বলেন আর এইভাবে কান্দেন, কি হয়েছে? দুই সন্তানকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হাসান হুসাইন আজকে তোর নানার বড় বিপদ। এরে হাসান হুসাইন শোন, তোরা জীবিত থাকতে যদি আমার বাবার গায়ে কেউ একটা ফুলের টোকাও দেয় তাহলে আমি কিন্তু তোদের মা হিসাবে পরিচয় দিব না। হযরত হাসান হুসাইন ডেকে বলে, বা আপনি আমাদের দুই ভাইয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দেন। হাসান হুসাইনের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই জমিনে আমার নানার গায়ে কেউ আঘাত করতে পারবে না। এরে মুসলমান, আমরাও বলতে চাই, কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন মুরতাদ যদি এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে কথা বলে, কোন হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কখনো সহ্য করব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজে বলেন ঠিক কিনা? কারণ আমরা সবচাইতে বেশি ভালোবাসি কোরআনে কারীম, সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহকে, সবচাইতে বেশি ভালোবাসি নবীকে, সবচাইতে বড় ভালোবাসি উলামায়ে কেরামকে, মসজিদ মাদ্রাসাকে। এজন্য এই দেশ মসজিদওয়ালাদের দেশ, এই দেশ তাবলীগওয়ালাদের দেশ, এই দেশ হক্কানি উলামায়ে কেরামের দেশ। এই দেশে সকলে থাকতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি কথা বলতে চায়, আমরা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে চাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই কথার পক্ষে কারা কারা দুই হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, নবীর শত্রুরা, লিল্লাহে তাকবীর। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যখন মায়ের কাছ থেকে বিদায় নিয়া চামড়ার চাবুকটা নিয়ে রওনা হয়ে গেলেন, এক পর্যায়ে হযরত আলী আল্লাহ রাসূল পর্যন্ত যখন পৌঁছে গেলেন, হযরত আলী চাবুকটার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। এই চামড়ার চাবুক দ্বারা যদি আমার নবীর গায়ে আঘাত করা হয়, আমার নবী সহ্য করতে পারবে না। আল্লাহ রাসূল হযরত আলীকে ডেকে বলে, আলী তাড়াতাড়ি চামড়ার চাবুকটা সাহাবীর হাতে দিয়া দাও। ওই সাহাবীর হাতে চামড়ার চাবুকটা দেওয়ার পর ওই সাহাবী হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যখন অগ্রসর হইতেছে, ডান পাশেই হযরত আবু বকর সিদ্দিক বসিয়া আছে। আবু বকর সিদ্দিক ওই সাহাবীর সামনে দাঁড়াইয়া গেলেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস আমরা তো মনে করেছিলাম তুমি আল্লাহ রাসূলের গায়ে আঘাত করবা না, কিন্তু আস্তে আস্তে তুমি নবীর দিকে চলিয়া যাইতেছো। একটু রহমতের দৃষ্টি দিয়া, একটু দয়ার দৃষ্টি দিয়া আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইয়া দেখ। এমন নবীর গায়ে আঘাত দিলে আমার আল্লাহ সহ্য করবে না। হযরত ওয়াক্কাস কোনো কথা বলে না, আমার নবীর দিকে তাকাইয়া আছে। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর সামন থেকে সরিয়া যাও, তুমি কোনো কথা বলবা না। হযরত আবু বকর সিদ্দিক বলে, নবী আমার, আমি দুনিয়াতে জীবিত থাকতে আপনার গায়ে আমি আঘাত করতে দিব না। আল্লাহ রাসূল ডেকে বলে, আবু বকর তুমি কি পাগল হয়ে গেলা? বলে, আমি যদি পাগল না হই আমি আর কবে পাগল হব? আপনার মহাব্বতে আপনার পাগল, আপনার জন্য পাগল হইয়াই তো আমি মক্কা ছাড়ছি। ওই মক্কাতে আমার 13টা দোকান আপনার মহাব্বতে বিক্রি করে দিয়েছি। রাতের গভীরে আপনাকে নিয়ে আমি হিজরত করিয়াছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে কুহাফার সন্তান আবু বকর তুমি দুনিয়াতে জীবিত থাকতে আমার নবীর গায়ে হযরত ওয়াক্কাস কিভাবে আঘাত করলো বলো?
কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব বলেন? হযরত আবু বকর সিদ্দিক ওই সাহাবীকে ডেকে বলে, সাহাবী, যদি আল্লাহ রসুলকে আঘাত করতে হয় আমাকে আঘাত করে এরপরে যাওয়া লাগবে। ওই আল্লাহ রসুলের দিকে তাকাইয়া দেখ, আঘাত করার কোনো সুযোগ নাই। আবু বকর সিদ্দিক কাপড়গুলো খুলিয়া পিঠ মোবারকটা পাতিয়া দিলেন। হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস, তোর মনে যত চায় আমার পিঠের ভিতরে আঘাত কর, আবার নবীর গায়ে আমি তোকে আঘাত করতে দিব না। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আবু বকর, তুমি যদি আমাকে কষ্ট দিতে আর না চাও তুমি সরিয়া যাও। হযরত ওয়াক্কাসের দিলটা আজকে পাথরের মতো শক্ত হয়ে গেছে। হযরত ওয়াক্কাস কারো কথা শুনতে রাজি না। হযরত আবু বকর বসিয়া পড়লেন। হযরত ওয়াক্কাস হাঁটি হাঁটি পা পা করে নবীর দিকে আসতেছেন। হযরত ওমর আর বসিয়া থাকতে পারলেন না। হযরত ওমর সামনে দাঁড়াইয়া হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস, জান্নাতের 1 নম্বর সাহাবী আবু বকরকে তুমি ফেরত দিয়েছো, আমি ওমরকে তুমি ফেরত দিতে পারবা না। আমার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো ঠিক সে ওমর। আমাকে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় পায়, সুতরাং আমি জীবিত থাকতে নবীর গায়ে আঘাত করতে দিব না। কিন্তু আল্লাহ রাসূলের দিকে সাহাবী তাকাইয়া আছে। হযরত ওমরকে আল্লাহ রাসূল ডেকে বলে, ওমর, তুমি আর আমাকে কষ্ট দিও না, সরিয়া যাও। হযরত ওমরকে সরাইয়া দিলেন, হযরত ওসমান গনিকে সরাইয়া দিলেন, হযরত আলীকে সরাইয়া দিলেন। এবার দৌড়াইয়া হাসান হুসাইন 2 ভাই জড়াইয়া ধরছে। হযরত ওয়াক্কাসকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, ডেকে বলে, তুমি আবু বকর, ওমর, ওসমান, আলীকে ফিরাইছো, আমাদের 2 ভাইকে তুমি ফেরত দিও না। মার কাছে ওয়াদা করিয়াছি, শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে নানার গায়ে আঘাত করতে দিব না। তুমি কি একটু তাকায়া দেখো, আমার নানা জান একা একা বসেও থাকতে পারতেছে না। 2 জন সাহাবী তাকে ধরিয়া আছে, পুরো শরীরটা কাঁপতেছে, গাটটা একদিকে বাঁকা হয়ে আছে। এমন মানুষকে তুমি কিভাবে আঘাত করতে চাও? কিন্তু হযরত ওয়াক্কাসের দিলটা বড় আস্তে আস্তে শক্ত হয়ে যাইতেছে। আল্লাহ রাসূলের দিকে তাকাইয়া আছে। আল্লাহ রাসূল হযরত আলীকে ডেকে বলে, আলী, তোমার 2 সন্তানকে সরাইয়া নাও। হযরত আলী কোনো কথা বলে না। হযরত হাসান আর হুসাইন 2 ভাই জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ রাসূল ডেকে বলে, হাসান হুসাইন সরিয়া যাও, আজকে কারো কথা সে শুনবে না। আমার বড় কষ্ট হইতেছে, আমি আর এই জায়গায় বসে থাকতে পারতেছি না। হযরত হাসান হুসাইন সরিয়া যাওয়ার পর হযরত ওয়াক্কাস আস্তে আস্তে নবীর পিঠের পিছনে চলিয়া গেলেন। আল্লাহ রাসূল বলে, তাড়াতাড়ি আমার গায়ে আঘাত করিয়া দাও, আমি চলিয়া যাব। হযরত ওয়াক্কাস বলে, নবী আমার, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে একটু নিরাপত্তার ব্যবস্থা করেন, আমি একটু কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাবধান, আমি হযরত ওয়াক্কাসকে নিরাপত্তা দিলাম, কেউ কিছুই বলতে পারবে না। হযরত ওয়াক্কাস ডেকে বলেন, পয়গম্বর, আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন তখন কোনো কাপড় ছিল না, সুতরাং আপনার গায়ে যদি আমাকে আঘাত করতে দিতে চান তাহলে কাপড়টা পিঠ থেকে উঠানো লাগবে। হযরত ওমর দাঁড়াইয়া গেলেন, খোলা তলোয়ার নিয়ে দাঁড়াইয়া হযরত ওমর ওয়াক্কাসের ঘাড় মোবারক তলোয়ারটা ধরিয়া বলেন, এরে ওয়াক্কাস, এত বড় সাহস তুই কোথায় পাইলি বল? নবীর গায়ে আঘাত করবি, সাহাবায়ে কেরাম চিল্লায়। আর ওই নবীর গায়ে তুমি কাপড় সরাই আঘাত করতে চাও, তোর কল্লাটা আলাদা করিয়া দিব। আমার পয়গম্বর হযরত ওমরকে ডেকে বলে, ইজলিস ইয়া ওমর, হে ওমর বসিয়া যাও, কোনো কথা বলবা না। আমি যেভাবে তাকে আঘাত করছি সেভাবেই সে আঘাত করবে। হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস,
আমি কোনোদিন সাহাবায়ে কেরামের সামনে কাপড় খুলি নাই, আমার পিঠ মুবারক কেউ দেখে নাই। তুমি যদি আমাকে আঘাত করতে চাও আমি পিঠ থেকে কাপড়টা সরাইয়া দিব। কারণ আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, পরকালের ফিকির করো। আমার দিলের ভিতরে আল্লাহর ভয়, আমি পরকালের ফিকিরের জন্যই এই পর্যন্ত কষ্ট করে আসছি। সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা বসিয়া থাকবেন, কেউ আমার বাড়িতে আসবেন না। হযরতে আলী হযরতে আব্বাসকে ডেকে বলে, আমাকে বাড়িতে নিয়ে চলো। হযরতে আলী বলে, পয়গম্বর, যতক্ষণ ওয়াক্কাস আপনার পিঠে আঘাত না করবে ততক্ষণ আপনাকে আমরা নিব না, আমরা সহ্য করতে পারবো না। আপনার খালি গায়ে আঘাত করলে আপনিও সহ্য করতে পারবেন না। আল্লাহ রাসূল ডেকে বলে, আলী, বলে দুনিয়ার শাস্তি এগুলো কোনো কিছুই না, দুনিয়ার এগুলো কোনো কিছুই না, আখিরাতের শাস্তি সবচাইতে বড় ভয়ঙ্কর। এজন্য আমি পরকালের ফিকিরে আছি, আমাকে একটু বাড়িতে নিয়ে চলো। হযরতে আলী আপনার আমার পয়গম্বরকে নিয়ে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন। হযরতে আলীকে ডেকে বলেন, আমার কাপড়টা খুলিয়া দে। হযরতে আলী বলে, পয়গম্বর আমি পারবো না, আপনি আমাকে মাফ করিয়া দেন। হযরতে আব্বাসকে বললেন, হযরতে আব্বাস বলে, না আমিও পারবো না, আমাকে মাফ করিয়া দেন। শেষ পর্যন্ত ওই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল বলে, তোমরা ঘর থেকে বের হয়ে যাও, হযরত ওয়াক্কাস তোমাদের ভয়ে ঘরের ভিতরে আসতেছে না। হযরতে আলী হযরতে আব্বাস যখন বের হয়ে আসলেন, হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস, মসজিদে নববীর দিকে একটু তাকাইয়া দেখ। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। হযরতে আবু বকর সিজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনার নবীকে আপনি কি মহব্বত করেন না? আমরা সহ্য করতে পারতেছি না, আপনি কিভাবে সহ্য করবেন? হযরত উসমান গনি কাঁদে, হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু হযরত ওয়াক্কাস কারো কোনো কথা শোনে না। হযরত ওয়াক্কাস যখন ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহ রাসূল কষ্ট করে কাপড়টা খোলার পর আমার পয়গম্বর বলে, ওয়াক্কাস আমার পিঠের ভিতরে আঘাত কর। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে চাবুকটা নিয়ে আল্লাহ রাসূলের পিঠের দিকে গেলেন। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছে দাঁড়াইয়া ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা ফালাইয়া আল্লাহ রাসূলের গারের ভিতরে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলে। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মোহরে নবুয়তে চুমা দেওয়ার পর আল্লাহ রাসূলের পায়ে পড়ে কাঁদে আর বলে, পয়গম্বর, আমার ভুল হয়েছে, আমার বেয়াদবি হয়েছে, আমি এই পর্যন্ত আসছি, আমার এই ঠোঁটটা আপনার মোহরে নবুয়তের ভিতরে লাগানোর জন্য। বলে কেন? বলে, পয়গম্বর, আপনার আগে এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনি যদি পরকালের জন্য এত ফিকির করতে পারেন, চিন্তা করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে? এজন্য আমি চিন্তা করলাম, এই ঠোঁট দুইটা যদি মোহরে নবুয়তের ভিতরে লাগে, হতে পারে আল্লাহ তাআলা এটাকে উসিলা করি কিয়ামতের দিন আমার উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেবে। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে বুকের ভিতরে নিয়ে বলে, ওয়াক্কাস, তুই সুসংবাদ গ্রহণ কর, তুমি সুসংবাদ গ্রহণ করতে পারো যে ঠোঁট দুইটা মোহরে নবুয়তের ভিতরে লাগছে, আমার আল্লাহ ওই বান্দার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। বলেন, আল্লাহ রাসূল যদি পরকালের ফিকির করেন, আমাদের করা লাগবে না?
কথা বলেন, করা লাগবে না? সাহাবায়ে কেরাম যদি পরকালের ফিকির করেন, আমাদেরও করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এজন্য পরকাল ভিত্তিক যতদিন পর্যন্ত আপনার আমার চিন্তা চেতনা না গড়বে, ততদিন পর্যন্ত আপনি আর আমি দুনিয়াতেও শান্তি পাবো না, মরার পর জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে পরকাল ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।